স্যার আমাকে এরপরে কি করবেন বলেন? করোনা ভাইরাস পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট দিয়ে 2,66,000 টাকা অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ সহ ৫ জনের বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। এ মামলায় অন্যান্য আসামিরা হলেন দীপায়ন বসু, অনিন্দ্য দত্ত, মাসুদ পারভেজ ও মিজানুর রহমান। এদের মধ্যে দীপায়ন ও অনিন্দ্য মামলার শুরু থেকেই পলাতক। বাকিরা অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন। মামলার সূত্রে জানা যায়, মেট্রো রেল প্রকল্পে কর্মরত ৭৬ জন শ্রমিকের করোনা পরীক্ষা করে ভুয়া রিপোর্ট দেওয়ার মাধ্যমে 2,66,000 টাকা অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়। ২০২০ সালের ২০ জুলাই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ মামলাটি করেন এক্সিড কর্পোরেশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম। মামলাটি তদন্ত শেষে রাজধানীর উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মোহাম্মদ ইয়াদুর রহমান ২০২১ সালের ৩০ মে আদালতে চার্জশিট দাখিল করেন।